আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এটা হলো ইসলাম শিক্ষা প্রশ্ন। প্রথমে তোমাদের এমসিকিউ দেখাবো, তারপরে তোমাদের সৃজনশীলগুলো দেখাবো। তো এমসিকিউতে তোমাদের এখানে 30টা এমসিকিউ আছে, তো সবগুলোর কিছু কিছু এমসিকিউ বাদে বাকি সবগুলোর অ্যান্সার দেওয়া আছে এখানে। তো দেখো, আমরা প্রথমে এমসিকিউটা হলো, কত বছর বয়সে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মুখস্থ করেন? মাত্র 6 বছর বয়সে তিনি কোরআন মুখস্থ করেন। তারপরে দেখো এখানে 2 নম্বরের প্রশ্ন উত্তর, 3 নম্বর প্রশ্ন উত্তর দেওয়া আছে, 4 নম্বর এবং 5 নম্বর, 6 এ 7। তারপরে দেখো এখানে 8 নম্বর প্রশ্ন উত্তর আমি পাইনি, তোমরা বের করে নিও। 9 নম্বর, তারপরে 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, তারপরে 13 নম্বর। তো এই পৃষ্ঠায় তোমাদের 1 থেকে 13 পর্যন্ত দেওয়া আছে, তো এক নজরে দেখে নাও। তারপরে দেখো দ্বিতীয় ফেজে তোমাদের এখানে 14 নং এমসিকিউ আছে, 15 নং, তারপরে 16, তারপরে হলো 17, তারপরে 18, তারপরে 19, এখানে হলো 20 নম্বর এমসিকিউ, তারপরে 21 আকিদা অর্থ কী, মানে বিশ্বাস। 22 নম্বর, এই হলো 23 নম্বর, এই হলো 24, তারপর হলো 25, এই 26 নম্বর, এই 27, এই 28, তারপর 29, এই হলো 30। তো এই 30টা এমসিকিউ এখানে সবগুলোই কিছু কিছু এমসিকিউ বাদে বাকি সবগুলোর অ্যান্সার দেওয়া হয়েছে। তো তোমরা এগুলো ভালো করে পড়বা, এগুলোই কমন আসবে ইনশাআল্লাহ। তো এক নজরে দেখে নাও। তারপর তোমাদেরকে আমি নিয়ে যাব সৃজনশীল প্রশ্নে। এটা হলো সৃজনশীল প্রশ্ন। দেখো এখানে তোমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে, 15টি থাকবে। এই 15-এর ভিতরে তোমরা 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন, একটা প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি 2 মার্ক করে পাবা, আর 10টা প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি 20 মার্ক পাবা, ঠিক আছে? তারপরে ফির শিক্ষার্থীরা তোমরা জানাবে যে তোমরা তারপরে কোন বিষয়ের সাজেশন চাচ্ছ বা প্রশ্ন চাচ্ছ, তা কমেন্ট করে জানাবে। এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটাও কমেন্টে লিখবে। তারপরে দেখো এখানে সৃজনশীল, তোমাদের এখান থেকে 5টা সৃজনশীলের অ্যান্সার দিতে হবে। সম্ভবত এখানে 8টা সৃজনশীল থাকবে। দেখো এখানে 1 নম্বর, আকরাম সাহেব ও আদনান সাহেবের 2 বন্ধু। তো এখানে আখিরাত শব্দের অর্থ কী, ইমান বলতে কী বোঝো, এগুলো। তারপরে 2 নং সৃজনশীল হলো কিয়ামত কী। তারপরে 3 নং সৃজনশীলের ক নাম্বার হলো শরীয়ত কাকে বলে। এ হলো এই মানে পাতায় 3টা সৃজনশীল আছে তোমাদের, ঠিক আছে? তারপরের পাতায় আমরা যাব, তো এক নজরে তোমরা দেখে নাও। তারপরের পাতা দেখো এখানে 4 নম্বর সৃজনশীল হলো রাজ ও তাজ ঘনিষ্ঠ বন্ধু। রাজ প্রায় ফজরের সালাত সূর্যোদয়ের পর এবং আসরের সালাত সূর্য অস্ত্রের সময় আদায় করে। এটা হলো তোমার সৃজনশীল 4 নম্বর। এখানে বলছে ফারগাব শব্দের অর্থ কী। তার 5 নম্বর সৃজনশীল এখানে ইমরান সাহেবের কথা বলা আছে এখানে ক নম্বর প্রশ্ন হলো মুবাহ কাকে বলে। আর 6 নম্বর সৃজনশীল হলো আল হামদু শব্দের অর্থ কী। তারপরে দেখো এখানে 7 নম্বর হলো আইয়ামে জাহিলিয়াত কাকে বলে বা জাহিলিয়া কাকে বলে। 8 নম্বর সৃজনশীল দেখো এখানে আল হাকিম এর অর্থ কী। এই হলো তোমাদের এখানে 8টা সৃজনশীল। এই 8টা সৃজনশীলের ভিতরে তুমি 5টা সৃজনশীলের উত্তর দিতে হবে তোমাদের। তো পরবর্তী কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাচ্ছ তা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।